আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম। ফার্স্টে সকালে আমার মেয়েকে এখানে নুডলস রান্না করে দিয়েছি। সো ওটা ওর নিজের হাতে দিয়েছি, আর সাথে আমি ওকে একটু হেল্প করতেছি ওর নিজের হাতে যেন খাওয়াটা শিখে। তো এখানে ওকে নুডলস দিয়েছি। আমি আমার জন্য পরোটা ভাজতেছি। আসলে সকাল বললেও ভুল হবে, 11টা বেজে গিয়েছে আর আমার হাজব্যান্ড কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ওর জন্য ডিম ভাজতেছি ভাত খাওয়ার জন্য, আর এদিকে আমার জন্য নাস্তাটা বানিয়ে নিলাম। তো ভাত খেয়ে যাবে আর আমি এদিকে পরোটা খেয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দিব। তো এদিকে খাওয়া দাওয়া করে রান্না করে চলে আসলাম। এসে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি। আর এই যে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে কাটা। এরপর এখানে আলু ভাজির জন্য আলুগুলোকে সুন্দর করে কেটে নিতেছি। আর আলু ভাজিটা আমি কালকের জন্য করতেছি, আমার মেয়ের কালকে ডাক্তার আছে সেজন্য। এদিকে আমি ভাতটা রান্না করে ফাইজাকে গোসল করার জন্য চলে গিয়েছিলাম। তো এই যে ফাইজার চুলটা শুকিয়ে দেন তারপরে আবার চলে যাব রান্না করার জন্য। তো অনেক দিন ধরে মেয়েকে গা মুছিয়ে দিতেছি, বাট গোসল করা হইতেছে না, ওর জ্বর ছিল তাই। তো এদিকে মেয়েকে সুন্দর করে রেডি করে আমি আবার কিচেনে চলে এসেছি। আসার পরে এই যে এদিকে আমার হাজব্যান্ড কচু এনেছে, বলতেছে কচুগুলোকে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করার জন্য। তো কচুটা সিদ্ধ বসায় দিলাম, আর এদিকে আমি পাঙ্গাস মাছ সুন্দর করে ক্লিন করে নিতেছি। আমার ফ্রেন্ড আবার ফোন দিয়ে আমার বলতেছে যে আমি ফ্রি আছি কিনা। আমি বলতেছি আমি রান্না করতেছি, রান্না শেষে ফ্রি, কোনো কাজ নাই। আর তারপরে ওর সাথে আবার বের হইতে হবে, তো তাড়াতাড়ি করে আবার রান্না বসাই দিলাম। রান্নাগুলো শেষ করতেছিলাম। তো এই যে এদিকে মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা কষিয়ে মাছটা রান্না করতেছি। এগুলোকে একবারে আপনার একটু জোল রাখবো, হালকা জোল রাখবো। ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে নিয়েছি। একটু তাড়াতাড়ির জন্য আমি আলু ভাজিটাও হাতে মেখে বসিয়ে দিয়েছি আমি, যেন তাড়াতাড়ি হয়। মশলা কষানো আবার করা একটা ঝামেলা, আবার বেরোতে হবে। আর ডালটাও হাতে মেখে বসিয়ে দিয়েছি। বাইরের যাওয়ার কথা শুনলে আমার মেয়ে আগে আমার সামনে জুতো নিয়ে আসে, যে জুতোটা ওকে পরায় বাইরে নিয়ে সেটা নিয়ে চলে আসবে, যে জুতো পরায় দেওয়ার জন্য বাইরে যাবে। এরপর জুতো পরায় দিলেও সবার আগে গেটের সামনে দাঁড়ায় থাকবে, গেট খোলার জন্য ও বাইরে যাবে। তো এই যে এদিকে রান্নাবান্না শেষ করে এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকুন, আল্লাহ।